আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুম্ন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছল তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখাচ্ছে। প্রদ্যুম্ন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করল। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুম্ন বুঝতে পারল তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন, যিনি যোগাচার্য পদ্মসম্ভবের শিষ্য। সেই ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্তজবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কতকগুলো তিনি নিজে পড়লেন, কতকগুলো প্রদ্যুম্নকে পড়তে বললেন। ছোট মড়ার মাথা